আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জান্নাতুল বাকিতে অবস্থান করছি, মুসলিমদের অন্যতম প্রিয় একটি জায়গা। মদিনায় যারা মারা যান তাদের এখানে শায়িত করা হয়। এটা একটা পুণ্যভূমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষজনেরা এখানে শায়িত রয়েছে। জান্নাতুল বাকিতে কবরস্থ করে, তো এটা আসলে কীভাবে হয়? কিছু কিছু কবর দেখি আমরা একটু উত্তর পশ্চিম দিকে, বা এই জিনিসটা আসলে কীভাবে মেনটেন হয়, যেটা বলছিলেন আমার। আসলে সেটা হচ্ছে, যেহেতু আমাদের ক্যাবলা ছিল এক সময় মক্কা শরীফের দিকে ছিল না, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে ক্যাবলা ছিল, প্রথমে আপনারা জানেন যে বাইতুল আকসা যেটাকে বলা ফিলিস্তিনে, যেটা সেই মসজিদের দিকে প্রথম ক্যাবলাটা ছিল। তারপরে প্রতি রাসূলের আমল থেকে আবার আল্লাহর হুকুমে আবার মক্কার দিকে এটা ক্যাবলার পরিবর্তন হয়েছে, এবং জান্নাতুল বাকিতে তখন কবরটা ওইভাবেই দেওয়া হতো। এখন বর্তমানে যেখানে হাজার হাজার মানুষের কবর রয়েছে এবং সেখানে মানুষজন প্রতিনিয়ত জিয়ারত করতে আসতেছে, এবং পাশাপাশি নতুন যে মানুষগুলো প্রতিদিন মৃত্যুবরণ করে তাদের কবরগুলো জান্নাতুল বাকিতে হয়, এবং সেটি গ্রুপ ওয়াইজ এক দল আছে, তারা যে ব্যক্তি মারা যায়, মৃত ব্যক্তি গোসল থেকে শুরু করে দাফন করা পর্যন্ত এক একজনের কাজ করে থাকে। নামাজরত অবস্থায় মারা যায়, অনেকে মসজিদের ভিতরে মারা যাচ্ছে, কেউ বাহিরে মারা যাচ্ছে। তবে মদিনার এরিয়ার মধ্যে যারা মারা যায় তাদের কবরগুলো শুধু কেবল জান্নাতুল বাকিতে হয়। মদিনা শরীফের ভেতরে বিভিন্ন কারণে যারা মৃত্যুবরণ করে, সেটা ছোট বাচ্চা হতে পারে, সেটা বয়োজ্যেষ্ঠ হতে পারে, তাদের কবরগুলো জান্নাতুল বাকি হয়ে থাকে মূলত। অন্যদের কোনো কবর এখানে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। যদি সুযোগ দিত মাটি মানুষ পকেটে বইরে বইরে যদি মাটি থাকতো, জান্নাতুল বাকি সব ঘরের পিছনে বালিশের তো যায় আবেগ তো। হাঁটো হাঁটো।